আজ নন্দীগ্রামে এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে রাজনৈতিক একাধিক ইস্যুতে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমান রাজ্যে একাধিক এলাকায় অনুপ্রবেশকারী পুলিশের হাতে ধরা পড়ছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে একাধিক জাল নথিপত্র। এই বিষয় নিয়ে তুলে করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখনো কাঁটাতারহীন, আর এই সব অঞ্চল দিয়ে অনুপ্রবেশ ঘটছে ভারতবর্ষে। কিন্তু রাজ্য সরকার তার প্রশাসনিক ব্যর্থতা স্বীকার না করে সে পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর দোষারোপ করছে। সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন, শতছিদ্র আপনার সীমান্ত, 931 কিলোমিটার বেড়া নেই, জমি দিচ্ছে না বিএসএফ। একটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান, কলকাতার ফিরাত। দাদা, এই আবহে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল, এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে প্রতিদিন বলছি, জমি কে দেবে? 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে, ওরা কি বলবে? বলে বর্ডার্স বিএসএফ এর, কেন্দ্রের সরকার বিএসএফ এর, পাসপোর্ট কেন্দ্রের। এই যে একই উত্তর পাবেন। 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? ডিএমদের। সেই ডিএমরা কার কন্ট্রোলে? এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে। সব জায়গায় একই মডেল আছে, পূর্ণেন্দু মাঝির মডেল। অতএব জমি না দিলে কিছু করার নেই। আইনটা তো পার্লামেন্টে পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন। ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে, মামলা পড়ে আছে। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে, কারণ দেশের স্বার্থ আগে। সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল আজকে, অথচ দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিল। এর আগে আটকেছে আপনার প্রিয়ানগরী, পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে, হরিপুর সমিতি ভোট হয়েছে, জিতেছি আমরা। এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না। আলরাজি, শামসুল, এই যে মডেল নন্দীগ্রামে, ওর থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে, সাতাঙ্গা বাড়ি থেকে। অত এখানে আসার তলাতেও পারবে না, বয়ালে, দেবীপুরে পারবে না, হিন্দু এলাকা। তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে, অনেক গুণের অধিকারী। আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে? না, কারা করেছেন জানতে পারবেন। অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি যে মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে। এদের কপালে দুঃখ আছে, অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লজ বালেশ্বর পিএস, এবং এটা ইন্টারস্টেট। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ। এবং অলরেডি কালকে এফআইআর লজড হয়েছে বিএনএস এর অন্তর্গত। মানে চন্দনা রাজকুমার